হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি কোষে দেখি 2-এর কোশ্চেন নম্বর 6 থেকে করানো শুরু করব। আগের ভিডিওতে আমি 5 পর্যন্ত করিয়ে দিয়েছি, আর আমি প্রয়োগের প্রত্যেকটা অঙ্ক করিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সেইগুলো দেখে নাও। প্রয়োগের অঙ্কের ওপরই এই সবগুলো এরকম সেম প্যাটার্নের আছে, ওইগুলো বুঝে গেলে এগুলো খুবই সহজ। তো ঠিক আছে, দেখে নিই প্রয়োগ। এক্সারসাইজ 6টা কি বলেছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করলেন। তাহলে কত টাকা আমি জানি না, আসলটা আমাকে বলেনি। কি বলেছে? বার্ষিক 12% সরল সুদের হারে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। 378 টাকা সুদ দিতে হয় মানে এটা প্রত্যেক মাসে, তাহলে 12 মাসে কত? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে বার্ষিক সরল সুদ তো বার্ষিকে বলেছে, বছরে বলেছে সুদের হারটা, তাহলে মোট সুদ তো আমাকে বছরে করতে হবে। তিনি কত টাকা ধার করে নিয়েছিলেন নির্ণয় করি, মানে আসলটা কত ধার করেছিল সেটা নির্ণয় করতে বলেছে। তো দেখি, তাহলে আমি কি করছি, আসলটাকে কি ধরছি? এক্স ধরলাম। আর এটা আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু লিখে লিখে করাচ্ছি না, আমি তোমাদেরকে শুধু কনসেপ্টটা বোঝাচ্ছি। লিখে লিখে করলে ভিডিওটা অনেক বড় হতো, তোমরা নিজের থেকে লিখে লিখে করে নেবে। শুধু এখানে আমার ভিডিও থেকে তোমরা শুধু অঙ্কগুলো বুঝে নেবে। তো কি বলেছে? বার্ষিক সরল সুদের হার 12%। তাহলে কি লিখছি? সুদের হার আর ইজুকাল টু কত? 12%। তারপর আমাকে কি আর কি বলেছে? প্রত্যেক মাসের সুদ। তাহলে আমাকে বছরে যদি 12% বার করি, তাহলে বছরের সুদই বার করতে হবে। মোট সুদ, যেটা আমরা আই দিয়ে ডিনোট করি, আই ইজুকাল টু কত? 378 ইন্টু 12। দেখিনি, 378 ইন্টু 12 করলে কত হচ্ছে? 4536। এত টাকা হচ্ছে মোট সুদ। সময় কত? এগুলো কত সময় মোট সুদ? এটা 1 বছরের, তাহলে সময় 1 বছর। তাহলে আমাকে এক্সট্রা বার করতে হবে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে কি বলেছে না, আসল যেটা আমরা পি দিয়ে লিখি, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 ইজুকাল টু কত হয়? আমাদের আই হয়, মানে আসল গুণ সময় ইন্টু সুদের হার ইজুকাল টু কত হচ্ছে? মোট সুদ। তো পি এ আমরা কি ধরেছি? এক্স ধরেছি। সময় কত ধরেছি? আমরা ধরিনি, এটা আমাদের বলে দিয়েছে 1 বছর। আর সুদের হার কত? 12% ডিভাইড বাই 100। আর আমাদের মোট সুদ কত বেরিয়েছে? এই যে 4536, এত হচ্ছে মোট সুদ। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করতে যাই, তো সিম্পলিফাই করলে কি বেরালো না, 12 ইন্টু এক্স, 12x। আর এদিকে 100টা ডিভাইড ছিল, ওদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 4536 ইন্টু 100। এখানে 12 ইন্টু এক্স, এখানে ইন্টু থাকলে ওদিকে গেলে কি হয়? ডিভাইড হয়। এদিকে মাল্টিপ্লাই থাকলে ওদিকে ডিভাইড হবে, এদিকে ডিভাইড থাকলে ওদিকে মাল্টিপ্লাই হবে। এক্স ইকুয়াল টু 4536 ইন্টু 100 ডিভাইড বাই 12। তাহলে সুতরাং আমার এক্স কত বেরোচ্ছে দেখিনি, 4536 ইন্টু 100 ডিভাইড বাই 12। তাহলে এক্স আমার কত বেরোলো? 37,800 টাকা। এত টাকা হচ্ছে আমার কি আসল, যেটা আমরা আসলটাকে ধরি করে এক্স ধরেছিলাম, ওটা আমার অ্যাকচুয়ালি কত হলো? 37800। বোঝা গেল? এটা আমরা 6-এর অঙ্কটা করলাম। এরপর দেখে নিই 7-এর অঙ্কটা কি বলেছে। 7-এরটা ভালো মতো বুঝবে। হ্যাঁ, 7-এরটা কি বলেছে না, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। ভালো মতো হচ্ছে, এখানে কোনো টাকা বলেছে, তাহলে কত টাকা আমি জানি না। তাহলে আমি কি করছি,
আসল পি ইকুয়াল টু কত ধরলাম এক্স গেল। সরল সুদের হার কত 6%। সুদের হার আর ইকুয়াল টু কত 6% হলো। বলেছে কি হবে দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ হবে বলেছে এটা কি মোট সুদ নাকি আসল? এটা আমাদের আসল, কারণ দ্বিগুণ হবে মানে কমপ্লিটটা, মানে 1 বছর পর কমপ্লিটটা দ্বিগুণ হবে। আর যখন 1 বছর মানে এটা বলতে পারো ব্যাংকে যদি আমি 10 টাকা জমা রেখে আমি বলছি কতদিন পর টাকাটা আমার দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কত 20 টাকা হবে। এই 20 টাকাটা কি শুধু আমার আসলটা না শুধু সুদ 20 টাকা? এটা আমার সুদ আসল দুটো মিলিয়ে 20 টাকা, যা মানে 10 টাকাও থাকবে আর 10 টাকা সুদ থাকবে। তাহলে এই যে দ্বিগুণ হবে বলছে এটা আমার তাহলে কত সুদ আর আসল যোগ করে সুদ আসল কি বলেছে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে 10 টাকা থাকলে দ্বিগুণ কত 10-এর দ্বিগুণ 20, কারণ 10 ইন্টু 2, সেরকমই 2 ইন্টু এক্স, তাহলে কত হচ্ছে দ্বিগুণ হলো এক্স। তাহলে আমার মোট সুদ কত এখান দিয়ে পেয়ে যাচ্ছে মোট সুদ। অঙ্কটা কিন্তু মেন জায়গাটা এখানে। অনেকে এটা কি করবে দ্বিগুণটাকে ভেবে নেবে মোট সুদ কিন্তু দ্বিগুণ না, দ্বিগুণ মানে সুদ আসল। তাহলে সুদ কত মোট সুদ থেকে আসল থেকে আমি সুদ বাদ দিলে সুদ আসল থেকে আমি আসল বাদ দিলে তাহলে মোট সুদ পাবো। সুদ আসল কত 2x, আসলটা বাদ দিলাম x, তাহলে সুদ আসল পাবো কত শুধু সুদ পাবো কত এক্সটা হচ্ছে আমার সুদ। এবার আমাকে বলেছে কি জানতে চেয়েছে আমাকে কত বছরে, সময়টা জানতে চেয়েছে। সময়টা কত জিজ্ঞাসা চিহ্ন। তো এটাকে আমি দেখি সময়টা কত। আমরা ফর্মুলা কি জানি পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু কত হয় আমাদের আই, এটা আমরা জানি। এরপরে আমরা বলতে পারি পি কত এক্স ইন্টু টি কত আমরা জানি না, এটা আমাদের বার করতে হবে, তাই টিটাকে টি রেখে দিলাম। আর কত 6% ডিভাইড বাই 100, আর এদিকে আই কত বেরিয়েছে আমাদের সুদ আসল থেকে আমি আসলটাকে বাদ দেওয়াতে, নিজে সুদ আসল থেকে আসলটাকে বাদ দেওয়াতে আমার কি বেরিয়েছে সুদ বেরিয়েছে। সুদ কত এক্স। এত অব্দি বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো যে জায়গাগুলো বুঝতে পারোনি। এবার এদিকে ডিভাইড ছিল 100টার দিকে গেলে কি হবে 6 ইন্টু টি ইন্টু এক্স, 100টার দিকে গেলে কি হবে মাল্টিপ্লাই হবে 100 ইন্টু এক্স। আর এইদিকে মাল্টিপ্লাই ছিল দিকে গেলে কি হবে ডিভাইড হবে টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এক্স ডিভাইড বাই 6 ইন্টু এক্স। তো এক্স কেটে গেল, আর 6 দিয়ে 10কে মাল্টিপ্লাই করলে কত ডিভাইড করলে কত হচ্ছে, ফার্স্ট থেকে যদি আমি কাটি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাই টি ইজ ইকুয়াল টু কত 50/3। এটাকে যদি আমি করি 50টাকে একবারে হচ্ছে 3, 20, 3 6 18, 2, তাহলে 16×2=3 বছর। তো এটা হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারলে এটা আমার অ্যান্সার। তাহলে সময় কত 16×2=3 বছর। এই সময়টা কত 16×2=3 বছর। বুঝতে পারলে আশা করি তোমরা। তো এরপরে চলে আসি আমি 8 নম্বর অঙ্কে। দেখি 8এরটা কি বলেছে। মান্নান মিত্রা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। এই 6 বছর পর দেখা যাচ্ছে আসলে 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত?
বুঝবে ভালো মতো। হ্যাঁ, এখানে আমাকে কি জানতে চেয়েছে সেটা আগে বোঝো। কি জানতে চেয়েছে? সরল সুদের হার কত। তাহলে লিখি, সুদের হার আর ইকুয়াল টু কত আমি জানি না, এটা জানতে চেয়েছে। এটা এতদিন বুঝতে পারলে। এরপরে আর কি বলেছে? বলেছে আসলের এত অংশ সুদ হয়ে গেছে, মানে সরল সুদের পরিমাণ আসলের এত অংশ, 3/8 অংশ। তাহলে আসল কত জানি না, সেটাও আমাদের বলেনি। তাই আসলটাকে আমি কি করছি? আসল পি ইকুয়াল টু কি ধরছি? আমি এক্স ধরছি। তাহলে এটা যখন আমি এক্স ধরে নেব, তাহলে আমি কি সুদের পরিমাণটা পেয়ে যাব, মানে মোট সুদ আই ইকুয়াল টু কত? আসলের 3/8। কতটা ভালো মতো শোনো, আসল এর, আমরা কি জানি? এর মানে গুণ, মানে আসল এর মানে গুণ 3/8। বুঝতে পারলে কেন গুণ হলো? এর কথাটার জন্য, যেটা আমাদের ইংরেজিতে অফ বলে। এক্স ইন্টু 3/8, 3x ডিভাইড বাই 8 বেরালো। আর সময় কত বলেছে? সময় টি ইকুয়াল টু কত? 6 বছর। তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাবো না? সহজেই করে দেখাচ্ছি, লিখে দিই শর্তানুসারে কি বলেছে? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইড বাই 100 করলে আমরা কি পাই? আই পাই, মোট সুদ পাই। তো এরপরে আমরা দেখি আসল কত আমাকে বলে দেয়নি, তাই আমি এক্স ধরেছি। সময় আমাকে বলে দিয়েছে, তাই 6। সুদের হার কত আমি জানি না, আমাকে বার করতে বলেছে, আর আছে, ঠিক আছে, ডিভাইড বাই 100। আর আই কত বেরিয়েছে আমাদের? 3x ডিভাইড বাই 8, 3x ডিভাইড বাই 8 এই বেরিয়েছে। এরপর দেখি আমরা কি করা যায়। 6 ইন্টু এক্স ইন্টু আর ইকুয়াল টু, এদিকে ডিভাইড চলে দিয়ে গেলে কি হবে? গুণ হবে। 3x ইন্টু 100 ডিভাইড বাই 8 গুণ হয়ে গেল। আর এদিকে গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। অর দিয়ে আমাকে কি জানতে চেয়েছে? আর জানতে চেয়েছে, তার জন্য আমি শুধু আরটাকে রেখে এই পাশে বাকিগুলোকে পাশে নিয়ে যাই। তাহলে 3x ইন্টু 100 ডিভাইড বাই 8 এদিকে গেলে কি হবে? ভাগ হবে, তাই নিচে চলে আসছে, ইন্টু x ইন্টু 6 এই হলো। তাহলে এক্স এক্স এখানে কেটে গেল। এটাকে আমি 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 2, তাহলে 25/4। সুতরাং আর ইকুয়াল টু 25/4%। এটাকে যদি আমি আরো ভেঙে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? অর দিয়ে 6/1/4%, কারণ 4 6 24 আর 1 পড়ে থাকলো, 6/1/4%। বোঝা গেল 9 অঙ্কটা, এই সরি 8 অঙ্কটা। এরপর চলে আসি 9 অঙ্কটাতে। বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদের হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে বছর সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি। আচ্ছা, বোঝো ভালো মতো। এই ক্ষেত্রে আমাকে 9টা কি বলেছে? কোশ্চেন বুঝবে, হ্যাঁ ভালো মতো। বলেছে দুটো জায়গা আছে, একটা হচ্ছে কৃষক সমবায় সমিতি, যেখান থেকে যদি ঋণ নেয় তাহলে কত? 4% হারে সুদ দিতে হবে, আর যদি ব্যাংক থেকে নেয় তাহলে 7.4% হারে সুদ দিতে হবে। দেখি তাহলে কি বলেছে। একটা হচ্ছে সমবায় সমিতি, আর আরেকটা কি বলেছে? ব্যাংক। এই দুটো
তো এবার বলেছে এই ক্ষেত্রে সরল সুদের হার কত সমবায় সমিতিতে 4%। তাহলে আমি লিখছি সুদের হার আর ইকুয়াল টু কত 4%। আর এই ক্ষেত্রে সুদের হার আর ইকুয়াল টু কত 7.4%। ঠিক আছে, আসল কত বলেছে, আসল পি ইকুয়াল টু কত বলেছে 5,000। এই ক্ষেত্রেও আসল কত, আসল পি ইকুয়াল টু কত 5,000। আর কি বলেছে, আর কিছু বলেনি, আমাকে এত অব্দি বলেছে। আর এখানে আমাকে মেন কোশ্চেনে জানতে চেয়েছে যে এই ক্ষেত্রে মোট সুদ যতটা হচ্ছে আর এই ক্ষেত্রে মোট সুদ যতটা হচ্ছে কোনটাতে বেশি এবং কতটা বেশি মোট সুদ। তাহলে আমি দেখি কোনটাতে বেশি। তাহলে সময়টা আমি কি করছি 1 বছর ধরে নিচ্ছি। সুবিধা হবে, সময় টি ইকুয়াল টু কত ধরছি আমি 1 বছর। তাহলে মোট সুদ আমি বার করি, তাহলেই আমি পাবো। তাহলে এই ক্ষেত্রে মোট সুদ কত, আই ইকুয়াল টু কত লিখছি আমি, আসল কত 5,000 ইন্টু টি, পি টি আর বাই 100 ইন্টু টি কত সময় 1 বছর ইন্টু সুদের হার কত 4% ডিভাইড বাই 100। আর এই ক্ষেত্রে আই কত হচ্ছে, আমি না দাগটি নিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে আই কত হচ্ছে 5,000 ইন্টু সময় কত 1 ইন্টু 7.4 হচ্ছে পার্সেন্টেজ সুদের হার ডিভাইড বাই 100। এই ক্ষেত্রে তাহলে আমার অ্যান্সার কত আসছে, 0 কাটা গেল, 5 × 20 টাকা হচ্ছে আমার মোট সুদ, বোঝা গেল। আর এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত আসছে, 0 কাটা গেল, 50 ইন্টু 7.4 370। তাহলে এই ক্ষেত্রে কত 370, আর এই ক্ষেত্রে কত, সরি এটা 50 ইন্টু 4 200, আমি 5 ভেবেছিলাম। তাহলে এই ক্ষেত্রে 200 আর এই ক্ষেত্রে 370। এবার আমাকে কি দেখে একবার কোশ্চেনটা কি বলেছে, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে যদি সমবায় সমিতি থেকে নেয়। তাহলে বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, প্রত্যেক বছরে কত টাকা বাঁচবে, তার জন্য আমি সময়টাকে 1 বছর ধরেছি। তাহলে সময় কত, সুদ কত 200 টাকা সমবায় সমিতি থেকে, আর ব্যাংক থেকে কত 370 টাকা। তাহলে বাঁচছে কত টাকা বার করতে গেলে তাহলে কি করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমি শুধু লিখছি না, হ্যাঁ একবারে করে দিচ্ছি, 370 মাইনাস 200 কত টাকা বাঁচছে, 170 টাকা আমাদের হাতে বেঁচে যাচ্ছে। তাহলে এটা হলো আমার কি অ্যান্সার, এত টাকা আমাদের হাতে থাকছে। যদি আমি এখান থেকে টাকা ধার করি তাহলে আমার এত টাকা এক্সট্রা আমার হাতে থাকছে, আর এখানে ধার করলে এত টাকা এক্সট্রা আমাকে বহন করতে হচ্ছে, ওখানে আমাকে সুদ এত টাকা এক্সট্রা দিতে হচ্ছে, বোঝা গেল। তো তোমাদের যদি আমার করানো অঙ্কগুলো ভালো লাগে, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, ভালো লাগলে তাহলে লাইক করো। থ্যাংক ইউ।